নমস্কার। আপনারা সকলেই জেনে গেছেন গত 19শে জুলাই এইচআরএ সম্পর্কে একটি অর্ডার পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। কিন্তু জানেন কি, এই একই রকম অর্ডার আগেও দেওয়া হয়েছিল 27/7/2011 সালে। তবে এবার নতুন করে আবার কেন অর্ডার পাবলিশ করতে হলো এডুকেশন ডিপার্টমেন্টকে? এই অর্ডার পাবলিশ করার ফলে অনেকগুলি প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ওই প্রশ্নের সঠিক উত্তর নিয়েই আজকে আমার আলোচনা। 19শে জুলাই যাদের স্বামী ও স্ত্রী দুজনেই কাজ করেন, কিন্তু দুজনে মিলে ম্যাক্সিমাম এইচআরে 12,000 টাকা পেতেন, কেবলমাত্র তাদের জন্যই প্রযোজ্য। তারা নিজেরা আলাদা আলাদা এইচআরে পেতে পারেন। তার জন্য যে যে ডকুমেন্ট লাগবে তা আমি আর এখানে বলছি না, অলরেডি অর্ডারে দেওয়া আছে। 19 তারিখ এবং 27 তারিখের অর্ডার কপিটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। গভর্নমেন্ট অ্যাডেড ও স্পন্সর স্কুলের টিচিং ও নন টিচিং স্টাফ যারা আছেন, যারা ফুল এইচআরে পেতে চান, যা স্বামী ও স্ত্রী নিজেদের আলাদা আলাদা এইচআরে পাবেন ওনাদের প্রেজেন্ট বেসিক অনুসারে, অর্থাৎ দুজনে মিলে 12,000 টাকা কিন্তু নয়। এই বেনিফিটের জন্য কি কি ডকুমেন্টস লাগবে তা 27/7/2011 সালেও দেওয়া হয়েছিল। কিন্তু এই সমস্ত প্রপোজাল পাঠানোর সময় ডিআই, হেড অফ ইনস্টিটিউশন, এসআই থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছিল না। তাই কমিশনার অফ স্কুল এডুকেশন থেকে 19 তারিখ গুরুত্বপূর্ণ তথ্যের তালিকা দেওয়া হয়েছে কনসার্ন অথরিটিকে, যাতে প্রপোজাল ফরওয়ার্ড করার সময় ফরওয়ার্ডিং লেটারের সঙ্গে উপযুক্ত নথি অ্যাটাচ করে ওনারা কিন্তু পাঠান। এই এইচআর সম্পর্কে আমি ডিআই অফিসে ফোন করেছিলাম। সেখান থেকে যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যর ভিত্তিতে আমি আপনাদের সামনে কিছু ডাউট পরিষ্কার করতে চাই। প্রথম ডাউট কি, 50 থেকে 100 কিলোমিটার মধ্যে স্বামী ও স্ত্রী যদি চাকরি করেন তাহলে কি এই বেনিফিট পাবেন? অবশ্যই পাবেন, তবে দুজনকে আলাদা বাড়িতে থাকতে হবে। এই যে বলে না টার্ম অ্যান্ড কন্ডিশন, একটা সুপ্ত শর্ত, এইটা হচ্ছে সেই সুপ্ত শর্ত যে আপনাদের দুজনকে কিন্তু আলাদা বাড়িতে থাকতে হবে এবং স্কুলের দূরত্ব কিন্তু 50 থেকে 100 কিলোমিটার হলেও কিন্তু আপনারা পাবেন। এটা কিন্তু আমি ডিআই অফিসে ফোন করে জানতে পেরেছি। এই 50 থেকে 100 কিলোমিটার মধ্যে আলাদা জায়গায় কাজ করেন কিন্তু একই বাড়িতে থাকেন, তাহলে কিন্তু মনে হয় না আপনারা আলাদাভাবে এইচআরে পাবেন। এবার 2 নম্বর, ডিস্টেন্স সার্টিফিকেট কোথা থেকে নেবেন? অর্ডারে পরিষ্কার করে বলা আছে, তাও আপনারা যে দুটি জায়গা থেকে নিতে পারেন এবং যেটা অথেন্টিকভাবে ডিআই অফিস অথবা এসআই অফিস অথবা হেড অফ ইনস্টিটিউশন চাইবেন, সেই দুটি জায়গা কি? একটি হলো বিডিও অফিস অথবা আরটিও অফিস থেকে আপনারা কিন্তু এই ডিস্টেন্স সার্টিফিকেট নিতে পারেন এবং যেটা গুরুত্বপূর্ণ নথি হিসেবে অথেন্টিক হবে। তবে হ্যাঁ, এই সার্টিফিকেট নিতে যাওয়ার সময় গুগল থেকে ডিস্টেন্সের প্রিন্ট আউট ও স্যালারি স্লিপ অবশ্যই নিয়ে যাবেন। 3 নম্বর ডাউট কি, স্বামী ও স্ত্রী যদি একই বিদ্যালয়ে চাকরি করেন তাহলে কি ফুল এইচআরে পাবেন? না, এক্ষেত্রে আপনারা একই বাড়িতে থাকেন, ডিভোর্সি ছাড়া আলাদা বাড়িতে থাকার প্রশ্নই ওঠে না, তাই এখানে কিন্তু ফুল এইচআরে পাওয়ার সম্ভাবনা নেই। 4র্থ ডাউট, ফুল এইচআরে বলতে কি বোঝায়? ফুল এইচআরে হচ্ছে বেসিকের 12%, আবার সেটা 12,000 টাকার বেশি কিন্তু হবে না। 5ম ডাউট, স্বামী বা স্ত্রীর মধ্যে একজন অন্য কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করলে এই বেনিফিট কি পাওয়া যাবে? হ্যাঁ, এইভাবেই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাদের অ্যাপ্লাই করতে হবে এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু দুজনেই
ফুল এইচআরএ পেতে পারেন। ষষ্ঠ ডাউট কি, স্বামী বা স্ত্রীর মধ্যে একজন অন্য কোনো রাজ্যে যদি কাজ করেন সেক্ষেত্রে কি হবে? দুজনেই যদি ফুল এইচআরএ চান তাহলে একইভাবে ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। সেক্ষেত্রে যদি অন্য রাজ্যে যিনি চাকরি করছেন তিনি সরকারি বা বেসরকারি যে কোনো সংস্থায় চাকরি করুন না কেন, একইভাবে কিন্তু ডকুমেন্টস দিয়ে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। সপ্তম ডাউট, স্বামী বা স্ত্রী কেউ যদি কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করেন সেক্ষেত্রে কি ফুল এইচআরএ পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। তবে আমি আগেও বলেছি যে একই রকমভাবে ডকুমেন্টস দিয়ে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। আশা করি কিছুটা আপনাদের বলতে পারলাম বা বোঝাতে পারলাম। অনেক কিছু প্রশ্ন আপনাদের মনে আরও থেকে যেতে পারে। যদি এরকম আরও কিছু ডাউট আপনাদের মনে থাকে তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে গিয়ে প্রশ্ন করতে পারেন। সেখানে অভিজ্ঞ অনেক শিক্ষক আছেন এবং সঙ্গে আমিও আছি। আমরা চাইব আপনাদের সেই সমস্ত ডাউট পরিষ্কার করে দেওয়ার। এছাড়া আপনারা চাইলে আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়েও কিন্তু কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।